আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। এরকম কনকনে শীতে শীতের পিঠা খাবো না, তাও আবার মার বাড়িতে, তা তো আর হতে পারে না বলো। এই তো মায়ের হাতে মজাদার ভিজা পিঠা। আমি জানি না তোমাদের অঞ্চলে এটাকে কি বলে, তবে আমাদের এলাকায় এটাকে ভিজা পিঠা বলে। এই তো দেখো, আমার মা পিঠা বানাতে সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো পিঠার দুধটাকে খুব বেশি করে জাল করে নেয়। তাহলে এই পিঠার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে দুধটা জাল দিয়ে কতটা ঘন করে নিয়েছে। মাটির চুলায় এরকম এক হাঁড়ি দুধ জাল করে নেওয়ার কি যে মজা হয় পিঠায়, কি আর বলবো। তারপরে এই তো দেখো কি সুন্দর করে আমার মা পিঠা বানাচ্ছে। এখানে ছোট ছোট করে আটার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছে। তারপর এটা দিয়ে মজাদার ভিজা পিঠা দেখেই মন ভরে যায়। আর কি বলবো গাইস, মায়ের হাতে বলে কথা, এটার স্বাদ তো আরো দ্বিগুণ হয়ে যায়। দেখো, এই যে পিঠাগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে, কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো হয়ে যাবে। দেখো এরকম সাদা ফুরফুরে ফুলা পিঠা, কি আর বলবো। আমরা তো ভিজানোর আগেই ভাই বোনেরা সবাই মিলে রান্নাঘরে গরম গরম পিঠা খাচ্ছিলাম মাংস দিয়ে। তারপরে এই তো কতগুলো পিঠা দেখো কি সুন্দর করে আমার মা বানিয়ে নিয়েছে। এখন এই পিঠাগুলোকে রসের ভিতরে ডুবানো হবে। ওই পাশ দিয়ে কিন্তু আমার মা হাঁড়ি ভর্তি করে খেজুরের গুড় দিয়ে আর নারকেল দিয়ে পানি জাল করে রস করে নিচ্ছে। মানে সারা রাত এক হাঁড়ি রসের ভিতরে পিঠাগুলোকে ডুবিয়ে রাখা হবে এবং উপর দিয়ে দুধগুলো দেওয়া হবে। আর এই রসগুলো সারা রাত্র খেয়ে পিঠাগুলো একদম ডুবে ডুবে রসে ভরপুর হয়ে থাকবে। তোমরা দেখলেই বুঝতে পারবে পিঠাগুলো কতটা মজা হয়েছে। আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছিলাম আর দেখে আমার এখনও খুবই খেতে ইচ্ছে করছিল। যাই হোক, তোমরা কিন্তু বলবে এই পিঠাগুলো কে কে খেয়েছো এই শীতে, আর যারা খাওনি তারা কিন্তু মিস করো না। মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আল্লাহ হাফেজ।